কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত আমার আপনার সকলের প্রিয় অনুষ্ঠান, একটি প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। এবং আজকে আড্ডা জাংশনের আমরা কিন্তু উপস্থিত হয়েছি একটি বিশেষ পর্বে। আমরা উপস্থিত হয়েছি বর্ষবরণের বৈশাখী আড্ডায়, বলা চলে একটি বৈঠকি আড্ডায়। এবং আজকের আড্ডা জাংশনের এই পর্বটির সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি, আপনাদের বন্ধু দেবারতী। এবং আজকের বৈঠকি আড্ডার আসরে থাকবে কবিতা, থাকবে নৃত্য। এবং কবিতা নৃত্যের এই অসামান্য সমাহারে আজকের সকালটা কিন্তু হয়ে উঠতে চলেছে বেশ অন্যরকম। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আর একদম দেরি না করে পৌঁছে যাওয়া যাক অনুষ্ঠানের একেবারে মূল পর্বে। এবং আজকে আমাদের স্টুডিওতে বর্ষবরণের এই উৎসবে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে আমাদের উষ্ণ অভ্যর্থনায় সাড়া দিয়ে যে সকল শিল্পী বন্ধু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, চলুন তাদের সাথে এক এক করে পরিচয় করে নেওয়া যাক। প্রথম থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রয়েছে অনুষ্কা ব্যানার্জি। ও ভীষণ সুন্দর একজন নৃত্যশিল্পী, ভীষণ সুন্দর নাচ করে, আমরা ওর নাচ উপভোগ করব আজকে। তার পাশেই রয়েছে তন্নিষ্ঠা দাস। ও কিন্তু একাধারে আবৃত্তি শিল্পী, আবার অন্য ধারে নৃত্যশিল্পী। আর তার পাশে রয়েছেন পারমিতা দাস। উনিও কিন্তু একাধারে আবৃত্তি শিল্পী এবং একজন কবিও, উনি কিন্তু কবিতাও লেখেন। তাহলে আজকে সকালটাতে, মানে বৈশাখ মানেই তো বুঝতে পারছেন নতুন বছর, নতুন চেতনা, নতুন ভাবনা এবং নতুন কুড়ির অঙ্কুরোদ্গম। আমাদের মধ্যে যতই জীর্ণতা থাক, আমাদের জীবন যতটাই হোক ধূলিধূসরিত, তার মধ্যেও কিন্তু বৈশাখের এই নব আনন্দে জাগা, নব আনন্দে জেগে ওঠা এবং প্রকৃতির মধ্যেও সেই নব আনন্দকে বিলীন করে দিয়ে আমরা কিন্তু নতুন বছরকে আমন্ত্রণ জানাই। তাই আজকে পারমিতাদের কণ্ঠে আমরা প্রথম শুনে নেব, খানিকক্ষণ আমরা চলে যাব সাহিত্য যাপনে এবং পারমিতাদের কণ্ঠে আমরা শুনে নেব ওনারই স্বরচিত একটি সুন্দর কবিতা। পারমিতাদি, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমেই আপনার কবিতা দিয়ে আজকের বৈশাখী এই বৈঠকি আড্ডাটা আমরা শুরু করতে চাই। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি প্রথমেই পারমিতাদির কবিতা দিয়ে। ওনার স্বরচিত একটি কবিতা উনি আজকে নিবেদন করছেন আজকের সকালে। আমি পারমিতা দাস। আমার স্বরচিত কবিতা মা। আকাশ থেকে পড়ল খসে ছোট্ট একটি তারা, কুড়িয়ে নিলাম আঁচল পেতে, হলেম পাগল পারা। যত্ন করে নিজের গর্ভে নিলেম তাকে ঠাঁই, 10 মাস 10 দিন ধারণ করলে জন্ম বলে তাই। কত কষ্ট করে মাগো জগতের আলো দেখালে, জন্ম থেকে আজ পর্যন্ত আদর সোহাগ মাখালে। যুগে যুগে তোমাকেই খুঁজি দেবী প্রতিমা, ধন্য তুমি জননী আমার, তুমি আমার মা। যদি কখনো এই ধরাতে আসি গো মা ফিরে, একটুখানি ঠাঁই দিও তোমার গর্ভ মন্দিরে। আজকে তোমায় শুধু জানাই শুভেচ্ছা, প্রতি জনমে আমি তোমাকেই পেতে চাই, এটাই আমার ইচ্ছা। নমস্কার। বাহ, অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। এবং সত্যি কথা বলতে কি, আজকের সকালে, এই বৈশাখী সকালে, আজকের সকালটা কিন্তু বেশ অন্যরকম হয়ে গেল পারমিতাদির কবিতার মাধ্যমে। কি তাই তো দর্শক বন্ধুরা? প্রকৃতি মানেই তো মা। আর সেই প্রকৃতি যখন ঠিক যেমন ভাবে নিজেকে উজাড় করে দেয়, মা যেমন ভাবে আমাদেরকে সন্তানের জন্য উজাড় করে দেন, ঠিক তেমন ভাবে প্রকৃতিও উজাড় করে দেন। আর ঠিক সেইভাবেই কিন্তু আমরা নতুন বছরকেও উষ্ণ অভ্যর্থনায় আমন্ত্রণ জানাতে
আজকের এই বৈশাখী আড্ডায়, আজকের এই বৈঠকি আড্ডায় পৌঁছে যাওয়া। তাহলে পারমিতাদির কাছ থেকে আমরা একটু শুনে নেব যে পারমিতাদি, এই যে তুমি কবিতা আবৃত্তি করছো বা মানে কতদিন ধরে করছো? আমি অ্যাকচুয়ালি অনেক ক্লাস 9-10 থেকেই কবিতা করতাম। তো আমি খুব গ্রামে থাকি, তো ওখান থেকে। তুমি কোথা থেকে আসছো? আমি হাওড়া জেলার আমতা থেকে আসছি। আচ্ছা আচ্ছা। তা ওখানে আবৃত্তি শিখতাম। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন আমি মাস্টার ডিগ্রি করতে এলাম, তখন থেকে আমার আবৃত্তির প্রতি আগ্রহটা আরও বেশি করে জাগলো। এখন আমি আবৃত্তি শেখাই, আচ্ছা, নিজে টুকটাক লিখি, শেখাই। আর কবিতার যে লেখার প্রতি তোমার যে একটা আসক্তি বা যে আসলে অনুরাগ, কবিতা রবীন্দ্রভারতী লেখা। বিশ্ববিদ্যালয়ে যখন আমি মাস্টার ডিগ্রি করছিলাম, তখন বিভিন্ন গুণীজনের সঙ্গে ওখানে শঙ্খ ঘোষ, ওনাদের সঙ্গে পরিচয় হয়। তখন থেকে আমার মানে ওনাদের প্রতি এতটাই ভালোবাসা জন্মে যায়, ওই তখন থেকেই লেখার প্রতি আমার আগ্রহটা জন্মে। বাহ, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। চলে আসবো অনুষ্কার কাছে। অনুষ্কা কিন্তু ভীষণ সুন্দর নাচ করে, অনুষ্কা ব্যানার্জি। এবং অনুষ্কার এই যে নৃত্য জগতে আগমন, এই অভিজ্ঞতার কথা আমরা অনুষ্কার মুখ থেকে একটু শুনে নেব। আমি খুব ছোটবেলায় নাচে ভর্তি হয়েছি, ওই 3-4 বছর বয়সে। তো তখন আমি গুরু দীপঙ্কর বিশ্বাস এবং মিতালি বিশ্বাসের কাছে নাচ শিখেছি। আর পরবর্তীতে যখন নাচটাকে সিরিয়াসলি নিলাম বা ওড়িশিতে ভর্তি হলাম, তখন থেকে আমি গুরু সোহিনী বিশ্বাসের কাছে নাচ শিখি এবং শিখছি এখন। খুব সুন্দর করে ও বললো ওর নিজের অভিজ্ঞতার কথা। এবার আমরা চলে যাব অনুষ্কার নৃত্য। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাহ, অসাধারণ একটি নৃত্য পরিবেশনা আমরা দেখলাম। এবং সত্যিই যেন কবিগুরুর ভাষায় আমার আজকে বলতে ইচ্ছা করছে, আহা কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, কি আনন্দ কি আনন্দ। সত্যি অসাধারণ নৃত্য উপস্থাপনা করলে অনুষ্কা। আচ্ছা, আমাদের সাথে কিন্তু এখানে রয়েছে আরেকজন নৃত্যশিল্পী, এবং সে কিন্তু একাধারে নৃত্যশিল্পী এবং অন্য ধারে কিন্তু আবৃত্তি শিল্পী। সে আর কেউ নয়, একদম পাশেই বসে আছে খুব মিষ্টি মেয়ে তন্নিষ্ঠা দাস। এবং তন্নিষ্ঠার কাছে এবার আমরা চলে যাব। তুমি কোন ক্লাসে পড়ো তন্নিষ্ঠা? ক্লাস 8। ক্লাস 8-এ পড়ে তন্নিষ্ঠা একই ধারে কবিতা আবৃত্তি করে এবং তারই সাথে কিন্তু খুব সুন্দর নৃত্য উপস্থাপনা করে। তাহলে প্রথমেই আমরা তন্নিষ্ঠার কাছে চলে যাব ওর কবিতা শোনার জন্য। নমস্কার। কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর?
আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের দলে। গিয়েই দেখি সিনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে বৃষ্টি এলো ঝমঝমিয়ে খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায়, শোনায় মোনা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। বাহ, অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। আজকে বৈশাখের এই তীব্র দহন জ্বালার মধ্যে, তীব্র দাবদাহের মধ্যেও কিন্তু মেঘবালিকার জন্য লেখা রূপকথা জয় গোস্বামীর এই বিখ্যাত কবিতাটি কিন্তু খানিকটা এক পশলা বৃষ্টির মতো। তন্নিষ্ঠাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কবিতা উপস্থাপনের জন্য। আচ্ছা, এবার আমরা আবার একটু স্বাদ বদল করব। আবার একটু আমাদের মনে হচ্ছে যে এবার একটু নৃত্য পরিবেশনা দেখলে ভালো হতো, কি তাই তো দর্শক বন্ধুরা? এবার আমরা আবার ফিরে যাই অনুষ্কার কাছে, এবং অনুষ্কার কাছ থেকে আবার আমরা দেখে নিই ওর একটি অসাধারণ নৃত্য পরিবেশনা।
যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, একই পুলক বেদনা বহিছে মধুবায়ে। প্রাণনে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে। এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। অসাধারণ একটি নৃত্য পরিবেশনা দেখলাম আমরা অনুষ্কা ব্যানার্জির কাছ থেকে। এবার কিন্তু আমাদের অপর এক নৃত্যশিল্পী, যে একাধারে নৃত্যশিল্পী এবং অন্যধারে আবৃত্তি শিল্পী, তার কাছেও কিন্তু আমাদের একটি নৃত্য পরিবেশনা দেখার বাকি আছে। তাহলে চলুন আমরা চলে যাই তন্নিষ্ঠার কাছে এবং উপভোগ করি আজকের এই বৈঠকি আড্ডায় একটি অসাধারণ নৃত্য পরিবেশনা। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে,
খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে এই কাব্য, গীত এবং নৃত্যের সমাহারে আমাদের এই বৈঠকি আড্ডা কিন্তু ভীষণভাবে জমে উঠেছিল আড্ডা জাংশন অনুষ্ঠানে। কিন্তু সময়ের প্রতিনিয়ত করাঘাত আমাদেরকে বারংবার মনে করিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু সময়ের সীমায় আবদ্ধ, তাই ইচ্ছে না থাকলেও বিদায় নিতেই হয়। আজকে আমাদের স্টুডিওতে যে সকল শিল্পী বন্ধুরা এসে পৌঁছেছেন তাদের জন্য আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে রয়েছে কিছু ছোট্ট উপহার। আমি এক এক করে সকলের হাতেই তুলে দিয়েছি একটি করে মেমেন্টো, একটি করে সার্টিফিকেট, গিফট ভাউচার এবং বৃন্দা ফ্রেশ ফুডের তরফ থেকে পাওয়া একটি গিফট ভাউচার এবং অবশ্যই বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে প্রাপ্ত একটি গিফট ভাউচার, আর একটি মেমেন্টো এবং একটি মেডেল। খুব সুন্দর আজকের অনুষ্ঠানটি জমে উঠেছিল। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নববর্ষকে আনন্দ করে বরণ করবেন। নমস্কার। আজকে সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি, আপনাদের বন্ধু দেবারতী।